রমজান মাসে তৃতীয় ইফতার পার্টির মাধ্যমে জনসংযোগে সক্রিয় ভূমিকা নিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। বুধবার গোয়ালপুকুর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করা হয় পাঞ্জিপাড়া এলাহি বক্স হাই স্কুল প্রাঙ্গণে। পবিত্র রমজান মাস উপলক্ষে অনুষ্ঠিত হয় ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল। এদিন কয়েক শতাধিক সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে রোজা খুলে সম্প্রীতির বার্তা দেন গোলাম রসুল ওরফে মনিতা। ইফতার পার্টিতে আরও উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি লাল মোহাম্মদ, প্রধান ওবেদুল্লাহ সাহেব ওরফে মুন্না, উপপ্রধান রাজা সিং, মোহাম্মদ মাসুম ফিরোজ খান, শান্তি রঞ্জন বৃন্দা, সিনিয়র লিডার সফিউর রহমান, জয়নুল হক সহ একাধিক দলীয় নেতৃত্ব। অনুষ্ঠানে ঘিরে এলাকায় উৎসাহ এবং ভ্রাতৃত্ববোধের পরিবেশ তৈরি হয়। নেতৃত্বদের মতে রমজানের এই ধরনের সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে উঠছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও পৌঁছে যাচ্ছে সর্বস্তরের মানুষ। না, আগে তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আজকে তোমরা পাঞ্জিপাড়া হাই স্কুলে আসছো। এখানে ইফতারের দাওয়াত ছিল আমাদের অঞ্চল কমিটির তরফ থেকে, গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে, পঞ্চায়েত সমিতির তরফ থেকে আয়োজন করা হয়েছিল। এটা খুব ভালো লাগলো আমাদেরকে। আজকে পাঞ্জিপাড়ার এই যে হাই স্কুলের মাঠে আমরা অত লোক একসঙ্গে ইফতার করলাম। এখানে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা ইফতারটা করলাম। খুব ভালো লাগলো আমাদেরকে। আজকে সবাই আমরা মিলে ইফতারটা করলাম। আমার সঙ্গে আমার সিনিয়র লিডার সফিউর রহমান সাহেব আছেন এখানে। এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলা পরিষদের মেম্বার, আমাদের বুথের নেতারা সবাই আসছে। আর যারা ইফতারে আসছিল গ্রামের লোকজন, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, তাদের শুকরিয়া আদা করছি কি ইফতার আমরা একসঙ্গে করলাম। খুব ভালো লাগলো আমাদের। এটা আমাদের বাংলার কালচার। আমাদের মমতা দিদি বলে ধর্ম যার যার উৎসব সবার, সেজন্য এটা আমাদের আজকে এখানে আমরা পেলাম এই দেখতে কি হিন্দু মুসলমান সবাই মিলে আমরা ইফতারটা করলাম। খুব ভালো লাগলো আমাদেরকে। MIC গোলাম রব্বানী সাহেব আসতো এখানে, DM সাহেবের সঙ্গে মিটিং আছে, সেই জন্য রায়গঞ্জে আছে, উনি আসতে পারলো না। আমরা সেই ইফতারটাতে শরীক হলাম। খুব ভালো লাগলো আমাদেরকে কেন একসঙ্গে আমরা ইফতারটা করলাম। এরকম আমাদের পশ্চিম বাংলায় সব জায়গায় আমরা মিলেজুলে ইফতারটা করি, সেজন্য খুব ভালো লাগে আমাদের। না, এটা তো একটাই বার্তা থাকবে, আমাদের বাংলার যে কালচার, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, সুভাষচন্দ্র বোসের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, এটা মমতা দিদির বাংলা। সেই জন্য আমরা সবাই মিলেজুলে আমরা ইফতারটা করি। কোনো ফেস্টিভ্যাল হলে, কোনো তেহার হলে আমরা মিলেজুলে মানাই। দুর্গা পূজা হোক বা ঈদ হোক বা রমজান হোক বা লক্ষ্মী পূজা হোক বা ছট পূজা হোক, আমরা সবাই মিলেজুলে একসঙ্গে আমরা সামিল হই। আর সবাই একসঙ্গে আমরা ওই ফেস্টিভ্যালে আমরা সবাই অংশগ্রহণ করি। সেজন্য খুব ভালো লাগে আমাদেরকে। দেখেন, আমাদের পাঞ্জিপাড়ায় যে বার্তাটা আছে দীর্ঘদিনের, আমি তো জোর গলায় বলতে পারবো যে আমরা এখানে এককভাবে সবাই আছি। হিন্দু মুসলিম সবাই ইফতার পার্টি প্রতি বছর হয় পার্টির পক্ষ থেকে। আমরা সবাই মিলে হিন্দু মুসলিম সবাই আসে আর ইফতার পার্টিতে যোগদান করে। সাধারণ মানুষও আছে, এই 500-700 মানুষ প্রতি বছর ইফতার করে। আমরা তো আগে বাজারেই করতাম, কিন্তু রোডে এই যে গাড়ি ঘোড়া চলছে, ধুলা বাতাস অনেক কিছু, যার জন্য হাই স্কুলে করছি। রোডে করলে তো আরও বেশি সংখ্যক লোক হবে। তো পাঞ্জিপাড়ায় একক আছে, থাকবে, আদার্স কেউ নাই। যে যাই বলুক, আদার্স কেউ নাই। দেখেন, সামনে পশ্চিমবাংলায় যা পরিস্থিতি, আবার এই যে এসআর নিয়ে আসলো, দিদি যা করণীয় সাধারণ মানুষের জন্য করলো। দিদির বার্তা একটাই, মানুষের জন্য কাজ করো। আগে আমি বামফ্রন্ট করতাম, পার্টির হুইপে, পার্টির সিদ্ধান্তে পার্টির মানুষের কাজ হতো। দিদির বার্তা সেটা না, কিন্তু দিদির বার্তা সাধারণ মানুষের কাজ যাতে হয়, সে যে সম্প্রদায়িকের হোক, যে শ্রেণীর হোক, সাধারণ মানুষের যাতে কাজ হয়। দেখেন, লক্ষ্মী ভাণ্ডার, প্রত্যেকের বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার যাচ্ছে। দিদি কোনোদিন বলেনি যারা দলের তাদের করেন, যারা দলের না তাদের করেন না, সেটা কথা বলেনি। দিদির বার্তা একটাই, সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে আমাদের। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি, সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে।
এবার ৭৪,০০০ না, আরও ভোট বাড়বে, টিএমসির ভোট বাড়বে, বেশি ভোটে মন্ত্রী সাহেব জিতবে। লাল মোহাম্মদ, আমি এখন অঞ্চল প্রেসিডেন্ট, এক্স প্রধান। আজকে আমাদের পাঞ্জিপাড়া অঞ্চলে একটা ইফতার পার্টি ছিল, যেটা আমাদের কলপোখরে সব অঞ্চলে হচ্ছে। তা আজকে আমাদের পাঞ্জিপাড়ায় ছিল, সেটা আজকে হলো। আর এটা তো আমাদের পশ্চিমবাংলায় এটা কালচারে আছে যে আমরা সবাই মিলে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে ইফতার করি। আর আমাদের পাঞ্জিপাড়ার আছে, যে ইতিহাস আছে, যে এখানে আমরা সবাই মিলে সব বছরে ইফতার করি আর স্কুলেও করি। আমাদের এখানে পাঞ্জিপাড়া বাজারে একটা ক্লাব আছে, এই ক্লাবের সংগঠন ক্লাব বলে আছে, ওটাও বড় সড়ো ইফতার পার্টি এখানে পাঞ্জিপাড়ায় দেয়। আর বেশিরভাগ যে আমাদের লাস্ট জুমাটা এই রমজান মাসের থাকে, এই রমজান মাসের লাস্ট জুমাতে ইফতার পার্টিটা করে। আর এই ইফতারটা আমাদের পার্টির তরফ থেকে এই গোয়ালপুকুরে পুরো অঞ্চলে হয়। ওই হিসাবে আজকে আমাদের পাঞ্জিপাড়ায় এই ইফতারটা ছিল। এত মানুষের আয়োজন একসাথে বসে গেলে কি বার্তা থাকবে আগামী দিনে? আমার বার্তা এটাই থাকবে যে আমাদের পশ্চিম বাঙালের সৌভাগ মানে সব কিছু সংস্কৃতি বাঁচায় রাখে। পশ্চিম বাঙালের যত মানুষ আমরা আছি সবাই মিলে এখানে যে সুস্থ রাখবে, পশ্চিম বাঙালকে যে ভালো মতন রাখবে, তাকে আমরা সবাই ফিরিয়ে আনার চেষ্টা করব। আর আপনাদের মাধ্যমে আমার আহ্বান থাকবে পশ্চিমবঙ্গের মানুষকে, আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে আমাদের মমতা দিকে আবার ঘুরায় ফেরায় নিয়ে আসি। যে আমরা এই পশ্চিম বাঙালের যে স্বভাব এটা আছে, বাতাবরণটা আছে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে এরকম আয়োজন করে ইফতার পার্টি করি। পূজাতে, দুর্গা পূজাতে আমরা সবাই থাকি, সব মুসলিম ভাইগুলো থাকে এখানে পাঞ্জিপাড়ায়। আমাদের বিশেষ পাঞ্জিপাড়ায় হিন্দু মুসলিম যেরকম আমরা থাকি দুর্গা পূজার বিসর্জন সময়, সেরকম সব জায়গায় পশ্চিমবাংলায় যে বাতাবরণটা আছে ওইটা থাকুক। আর এটাই আমি চাই যে আমাদের পশ্চিমবাংলায় আমাদের যে সুশ্রী মমতা ব্যানার্জি আছে আবার ঘুরে আসে। আমি উপরওয়ালার থেকে দোয়া করব আমরা আবার ওই 2026-এ আবার ঘুরে ফিরে আমাদের মমতা ব্যানার্জিকে এই পশ্চিমবাংলার চিফ মিনিস্টার বানাই। আর এখানে আমাদের গোয়ালপুকুরে আমাদের যে নেতা আছে গোলাম রব্বানী ভাই, এই গোয়ালপুকুরের জন্য ও যে করে আর যে করে দেখায়, আমি চাবো যে গোয়ালপুকুরের লোক আবার আমরা সবাই মিলে আমাদের গোলাম রব্বানী ভাইকে আবার 2026-এ জিতায় নিয়ে আসি। আপনিও অংশগ্রহণ করেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষও অংশগ্রহণ করেছে, কি বলবেন? ফার্স্টে তো আমি সবাইকে নমস্কার সালাম জানাই। আমাদের যে মুখ্যমন্ত্রী আছে এ হিন্দু মুসলমান জাত পাত কিছু দেখে না, সবাইকে নিয়ে সব প্রোগ্রাম করে। তো এটা আমাদের পার্টির থ্রু থেকে হলো, গোলাম রব্বানির থ্রু থেকে। জাত পাত কেউ দেখলো না, সবাই এখানে আসে খাটাখাটনি করলো, সবাই ইফতারিও মানালো। আবার আমাদের যে দুর্গা পূজা হয় সেই পূজাতেও আমাদের মন্ত্রী সব যায়। তো আমাদের সব জায়গায় সব মিলে জিলে মানে কোনো দেখা যায় না জাত ধর্ম, সবাই মিলে সব কাজ করি আমরা সব জায়গায়। কতটা ভালো লাগছে? খুব ভালো আনন্দ লাগতেছে আমাদের, সবাই মিলে সব কিছু করতেছি। আমরা ইফতারিও মানাই, আমরা পূজাও মানাই, আমরা দুর্গা পূজাও মানাই, সব করতেছি। আবার ঈদ হবে, ঈদেও আমরা যাব, আমরা যাই গলা মিলাবো, ওটাও আমরা মানাই। খুব ভালো লাগে আমাদের এটা, যে সবাই মিলে সঙ্গে থাকি একসঙ্গে। রাজা সিং, উপপ্রধান, পাঞ্জিপাড়া।